আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা ইট বাটায় একটা হাওয়া বাটা চলে আসছি। এখানে আসলে আমাদের লেবার ভাইরা কি পরিমাণ যে কষ্ট করে। এখন বর্তমান চৈত মাসের সময় বর্তমান যা তাপমাত্রা, এর ভিতরে এত রোদ অপেক্ষা করেও একটি মানুষ, একটি পুরুষ, একটি পরিবারের জন্য কি পরিমাণ যে কষ্ট করে, হাড় ভাঙা কষ্ট, এটা আজকে আপনাদেরকে তুলে ধরার জন্য আজকে আমরা একটা ভিডিও ধারণ করেছি। তো আপনারা দেখতে পারতেছেন এখন প্রায় সূর্য ডোবার সময়। এখন এখানে যা গরমের যা আবহাওয়া, অনেকটা গরম, কিন্তু এর ভিতরেও তারা দেখা যায় অল টাইম, দিন আর রাত নাই, সর্বসময় তারা কিন্তু তাদের কষ্ট করতে হয়। এই মিরাজ ভাই, হ্যাঁ বলুন। এই যে আপনারা যে এখানে এই এত রৌদ্রের ভিতরে, চৈত মাস যেহেতু চলতেছে, একটা মানুষ দিনের বেলায় কিন্তু এখানে ওটা অসম্ভব, কিন্তু এর ভিতরে এত কষ্ট আপনারা কীভাবে সম্ভব আপনাদের জন্য? এটা ভাই আমাকে গাছ হয়ে গেছে, বুঝছেন? এই লেগে আমরা এগুলো করতেছি। বেড়ে যায় অনেক দূরের থেকে আইছি এই কাজ কাম করতে, মনে করেন বরিশাল থেকে, অনেক বিভিন্ন জায়গা থেকে দূরের থেকে আসি, আইসে এই কাজ কাম করি। বউ পুলান লাগে, দেখেন কত আগুন, এর মধ্যে এই কাজ করিয়া করতেছি, অনেক সয়ে গেছে, বুঝছেন? আপনাদের হেড মিস্ত্রি কি? হ্যাঁ আমাকে বড় মিস্ত্রি যে হয় গোসাইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই, আমি যে সময় বাটায় ঢুকি প্রায় সময় আপনাদেরকে দেখি যে একটা লাড়তে আছেন, কাজ করার উপরে আছেন, এবং কি রৌদ্রের ভিতরে আপনাদের এখানে পার্ট টু পার্ট ডিউটি করতে হয়। আচ্ছা, এত পরিশ্রমের কাজ ভাই, এটা আপনাদের পক্ষে কীভাবে সম্ভব ভাই? এটা সম্ভব, বেড়ে তাই তো সম্ভব, অসম্ভব সম্ভব করে নিতে হয়, না করা কিছু তো না ভাই। এই কাজে এটাই আমাকে সংসার সব কিছু চলে। এটা কর্ম, এটা আমার কর্ম, এটা তার অবহেলা করা যাবে না। যতই কষ্টকে দুঃখ কষ্ট মেনে নিতেই হবে। প্রিয় দর্শক, আসলে আমাদের পুরুষ জাতির এরকম। আপনি যদি একটা পুরুষকে জিজ্ঞাসা করেন যে এত কষ্ট কেন করেন, এত কষ্ট কিভাবে করা সম্ভব, প্রতিটা পুরুষের মুখে একটাই কথা যে আমাদের পরিবার আছে, আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলির জন্য আমাদের অকাতরে সবসময় কষ্ট করে যেতে হয়। আসলে একজন অভিভাবক কি পরিমাণ যে তারা কষ্ট করে যায় এখানে, সেটা আসলে কিছু কিছু পরিশ্রমের জায়গায় আসলে বোঝা যায় যে একটি যুবক, একটি পুরুষ ফ্যামিলির জন্য তার জীবনকে উৎসর্গ করে দেয় কত কষ্ট করে। আসলে দুনিয়ার বাস্তবতা যতটুকু আমরা সহজ মনে করি, অতটা সহজ নয়। একটা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এইভাবেই দিন রাত, রাতকে রাত না বলে, দিনকে দিন না বলে, রোদ অপেক্ষা করে সর্বসময় আমাদের এরকম কষ্ট ফিকির করে যেতে হয়। দেখুন ভাই, আপনি আসুন। আচ্ছা ভাইয়া, এখানে আসলে যখন শীত পড়ে তখন তো আপনাদের সবসময় এখানে থাকতে হয় না? সব সময় এটা আমরা এই যতদিন আগুন দেই, হ্যাঁ, এই একটা শেষ পর্যন্ত আমাকে 24 ঘন্টায় এক সিটি আইতেই হয়। এটা থাকতো এই জায়গায় তো কোনো নাই। 6 ঘন্টা পর আসতে আমাকে, এটা আমাকে রানিং চলবই, এলা 6 মাস 7 মাস, এটা কোনো শেষ নাই। এবার গরম ঝড় তুফান যা হোক। প্রিয় দর্শক, আসলে আমাদের এই ইট বাটাগুলি এমন একটা ইট বাটা, এখানে আগুন দেওয়ানোর পরে বাটা যেই কয়দিন থাকবে, যেমন আমাদের দেশে 6 মাস কিছু কম বেশি এরকম একটা সিজন হিসাব থাকে, যে পুরো সিজন 6 মাস কাজ করে। আগুন দেওয়ার পর থেকে বাটা পর্যন্ত এখানে তারা এরকম পরিশ্রম করেই যায়, এরকম তাদের শ্রম দিতে হয়। ইট পোড়ার এই সব সময় সর্বহালত তাদের এরকম কষ্ট করে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, এই যে এখন তো রোদ নেই, আপনি তো পুরো ঘামায় গেছেন ভাই। ভাই আগুনের তাপ না, সেই জন্য লান উঠাইছি তো। আচ্ছা, এই যে এত কষ্ট তো আপনারা করেন, তারপর আপনাদের ভাই খারাপ লাগে না? খারাপের কিলো, গরিবের কোনো খারাপ আসেনি ভাই। তাই না? অবশ্যই। আপনারা কি পরিবারে কে কে আছে? বাপ মা ভাই বোন সবাই আছে। বিয়ে করেছেন? বউ আছে? না ভাই। আসলে যাদের বাবা মা আছে, এবং কি অনেকের এখানে দেখা যায় ছেলে মেয়ে আছে, বউ আছে, এই ভাইয়ের কিন্তু বাবা মা আছে। আসলে প্রত্যেকটা অভিভাবকই এরকম অকাতরে পরিশ্রম করে। তো আজকে আমি একটা কথাই বলবো, যে যারা মা বোন আছেন, তারা আসলে আজকে আমাদের মতো এরকম পুরুষকে টাকার মেশিন মনে করেন, যে আমি মেশিন ছাইড়া দিছি, এই মেশিন টাকা ইনকাম করে আসবেই, সকালে গেছে রাত্রে সে টাকা নিয়ে আসবে। কিন্তু আপনারা একটু ভাবেন, আপনার ছেলে, আপনার ভাই, আপনার স্বামী যে ঘর থেকে বের হয় কাজের উদ্দেশ্যে, সেটা হোক দূরপ্রবাসে, সেটা হোক ঢাকা, কিংবা সেটা হোক আমার বাড়ির পাশে ইটের ভাটা, কিন্তু তারা
এই বাসা থেকে বের হয়ে টাকার জন্য যে কি পরিমাণ কষ্ট মেহনত করে, এটা যদি আপনার চোখে আপনার দেখতে পারতেন তাহলে আপনাদের অনুভূতিটা অন্যরকম হয়ে যেত, যে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য এই লোকটা কি পরিমাণ কষ্ট করে। আসলে এই জন্য যাদের অভিভাবক, যারা ফ্যামিলি চালানোর জন্য অকাতরে কষ্ট করে যায়, আজকের ভিডিওতে তাদের জন্য রিকোয়েস্ট থাকবে যে আপনারা তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন, তাদেরকে একটু ভালোবাসা দিবেন, তাদেরকে একটু সুন্দর একটা কথা বলবেন। আপনার এই সুন্দর কথায়, ভালো ব্যবহারেই একটা পুরুষের বেঁচে থাকার কারণ। আর যদি সারা দিন কষ্ট করার পরে আপনারা যদি একটা এরকম অভিভাবকদের সাথে একটু খারাপ ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন, একটা পুরুষের জন্য এর চাইতে কষ্টের কোনো কারণ হতে পারে না। এজন্য আসুন, আমাদের যারা অভিভাবক আছেন, যাদের ছেলে কাজ করে কিংবা যাদের ভাই কাজ করে, যাদের স্বামী কাজ করে, আমরা তাদের কষ্টটা একটু নিজের কষ্টের মনে করে আমরা বুঝে নিব, তাদের সাথে আমরা একটু ভালো ব্যবহার করব, এটাতে একটা পুরুষ খুশি। আমি কিন্তু ইটের পাটে অনেক ভিডিও করেছি, প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকটা মানুষের শুধু একটা কথাই বলছে যে আমাদের পরিবার আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। বিবাহ শাদী করেছেন? না ভাই, বিয়া শাদী করবো কেমন, কষ্ট করে তাড়াতাড়ি না। আপনার ফ্যামিলিতে কে কে আছে ভাই? মা বাবা সবাই আছে ভাই। মা বাবা সবাই আছে? হ্যাঁ। এই মা বাবার খরচ কি আপনার ব্যাগ বহন করতে হয়? করতে হয় তো ভাই, পরিবারে বড় ছেলে তো, ওই লিগে তো সব করতে হয়। তাই না? বিয়ে শাদী করেন না? না না, বিয়া শাদী করি না। আপনি যে এত কষ্ট করেন, আপনার কোনো কষ্ট হয় না ভাই? কষ্ট হইলে ভাই কি করবো, সংসার চালাইতে হবো না, সংসার চালানো তো সবই করা লাগবে। প্রিয় দর্শক, আসলে যেই কথাগুলো আপনাদেরকে আমরা শোনাইলাম, এর চাইতে বেশি কথা শোনানোর দরকার হয় না। প্রত্যেকটা লোক শুধু একটাই কথা, যে মনে করে কষ্ট করে আমাদের কি হবে, আমাদের পরিবার আছে, আমাদের সংসার চালাতে হবে, পরিবার চালাতে হবে। যেই লোকটা মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টিতে ভিজে সকাল সন্ধ্যা না মেনে এত কষ্ট পরিশ্রম করে যায় যে আমার সংসার আছে, সংসার চালাতে হবে, তো সংসারে যেই মা বোনরা আছেন, ছোট ভাই বন্ধুরা আছেন, তারা একটু ভাবেন যে আপনাদের জন্য একটা লোক সব সময় কষ্টকে কষ্ট না মনে কষ্ট করে যায়, কিন্তু আপনি তাদের জন্য কতটুকু কষ্ট করেছেন, আপনি তাদেরকে খুশি রাখার জন্য কি করেছেন, এটা আসলে বিভাগ দিয়ে একটু ভাবা উচিত। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই সবার অভিভাবকদেরকে একটু ভালোবাসবেন, একটা মিষ্টি কথা বলবেন, তারা যে তাদের যে একটা কথার দ্বারা কষ্ট না পায় এই বিষয়ে সবাই খেয়াল রাখবেন। যদি আপনারা তাদেরকে একটু ভালোবাসা দিতে পারেন, তাদেরকে হাসি খুশি রাখতে পারেন, তাহলে আপনার পরিবারটা সামনে আগাতে পারবে, আরও বেশি কষ্ট করতে পারবে, আরও বেশি আপনাদের জন্য দেখা যায় কামাই রুজি করে একটা কিছু করতে পারবে। এজন্য সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভিডিওটি সবাই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।